মাস্টার আমাকে বলছিল যে মিষ্টি কুমড়া মানে যেটা আমাদের চায়না মিষ্টি কুমড়া সেই গাছে ফল এসে গেছে, তো সেটা দেখার জন্য আসলাম। আমি এখনো দেখি নাই, দেখবো একসঙ্গে। তো মাস্টার কই দেখি? এই স্যার এইটা কুমড় স্যার দেখেন, এটা কুমড় বাড়ি আসছে দেখেন, এইটা নেই আমার হাতে কতটুকু? হ্যাঁ এটা কুমড়, এটা বাড়ি আসছে এখন মোটা হইব আস্তে আস্তে। আস্তে আস্তে মোটা হবে, দেখা যায় না স্যার? দেখেন তো, হ্যাঁ দেখা যায়, এটা কুমড়। এখন বিষয় হচ্ছে যদি আমরা যদি প্রত্যেকটা গাছেই রেগুলার একটু পানি দিতে পারতাম, তাহলে আমাদের প্রত্যেকটা গাছ এটার মতো সবল সুস্থ হইতো। হ্যাঁ ঠিক কি না? জি স্যার ঠিক। রবি ভাই। জি ভাই। আপনি তো গতকাল আসছেন, জি। তো হুট করে চলে আসা, আপনার জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম যে একসঙ্গে আমরা যাবো ওই পারে। কোনো কারণে হঠাৎ করে আপনি বলছেন যে ভাই আমি থেকে যাই। তো আমি বললাম যে আমি এখনো তো থাকার মতো ব্যবস্থা করতে পারি নাই, শীতের দিন, কম্বল কাঁথা নেই, বালিশ নেই। তো আপনি বললেন যে সম্ভব, আমি কোনো সমস্যা নেই, আপনি জান আমি থাকতে পারবো। তো বলেন রাত্রের ফিলিংস কি? আসলে এখানে আসে আমার অনেক ভালো লাগলো। ভালো লাগার পরে আমি ভাবলাম যে একটা রাত আমি এখানে থাকবো। তখনই হুট করে একটা সিদ্ধান্ত দিলাম সন্ধ্যার আগে, ঠিক কিছুক্ষণ আগে, যে ভাই আমি এখানে থেকে যাই। তো আসলে শীতকাল, বাট এই ছনের ঘরে ভিতরে কিন্তু খুব একটা শীত আমার লাগেনি। বেশ সারা রাত ভালো একটা ঘুম হয়েছে। সকালে উঠে আমি প্রায় 5 থেকে 6 কিলোমিটার সারা চর যতটুকু সম্ভব ঘুরলাম ফিরলাম, অনেক ভালো লাগলো ভাই। একটা আলাদা ফিলিংস আর আলাদা একটা এক্সপেরিয়েন্স। জামাল ভাই, তো আপনি তো অল্প কয়েকদিনের জন্য রাজশাহী চলে গেলেন, কিন্তু আস্তে আস্তে বেশি দিন লাগাই ফেললেন। হঠাৎ আমার বিহার আব্বা মারা যায়, সে কারণের জন্য আমি ওখানে আমাকে যেতে হয়। তারপর ওখানে ব্যবসা বাণিজ্যতে আমি একটু আরও অনেক দিন ধরে এখানে থাকার কারণে কিছু কাজ জমা ছিল, ওই কাজগুলো সারে আসতে আসতে তারপর আমার কিছু ব্যাংকিং সেক্টরে যেগুলো আমার অর্থনৈতিকভাবে লেনদেন যেগুলো থাকে সেগুলো আমার সামনের মাসের 2 তারিখে আমাকে ওখানে অ্যাটেন্ড হওয়া লাগবে। তারপর থেকে আমি তখন ফ্রি হয়ে যাবো। আচ্ছা, আর জমিতে দেখে আসলেন? হ্যাঁ জমি দেখে আসছি। জমি যে তিনটা জমি মোটামুটি মাশাআল্লাহ জমি হিসাবে ভালো, কিন্তু জমিতে ধরেন সার 20-30 মেরা জমিগুলো। আচ্ছা দর্শক একটু বলি, জামাল ভাই অলরেডি এখানে একটা 13 বিঘা, একটা 11 বিঘা, একটা 10 বিঘা, এই তো মোট 33 বিঘা 34 বিঘা জমি নিছেন। তো এই 34 বিঘা জমি দিয়ে উনি চাষাবাদ শুরু করবেন, হয়তো আমরা কাল পরশু থেকে সেই কাজ শুরু করে দিব। তো আজকে আসছেন, আর আমরা চাচ্ছি যে আসলে ভাবি তো ওই পারে থাকেন, তো ভাবি আমাদের সঙ্গে সকালে আসবে, সারাদিন থাকবেন, রান্না বান্না করলে আমরা একটু ভালো খাইতে পারবো আর কি। ওরা ভালো রান্না করে, ভাবি থাকলে আমাদের একটু সুবিধা হবে আর কি। আপনি তো একদিন কাজ করতে যাচ্ছিলেন, তো আমি বলছি যে আজকে এখনই যায়েন না, এই শাক উঠানো শেষ হলে আমরা আজকে একটু কাজ করবো, আপনি বিকালে যান। এখন আমি আপনি জামাল ভাই ওদের সাথে যতটুকু পারি একটু নিরাবো, ভাবি রান্না করবে, আমরা নিরাবো। তারপরে বিকেলবেলা আপনার লাঞ্চ, আমরা সবাই মিলে শাক তুলবো, আচ্ছা বিক্রির জন্য পাঠাবো। মানে আপনি যেহেতু আসছেন, এর আপনার মধ্যে দিয়ে আমি একটা মেসেজ দিতে চাই, আমাদের দেশে যারা ঢাকায় থাকেন, আপনি তো ঢাকায় থাকেন, বা বাচ্চারা যারা আছে, যারা শুক্র শনিবার স্কুল বন্ধ থাকে, সেই সব বাচ্চারা যদি আমার এখানে আসে, সেটা আমার জন্য যেমন আনন্দের, এবং বাচ্চারাও এরকম খোলামেলা পরিবেশে একটু কাজ করলো, একটা বিনোদন পালো। বিনোদন হচ্ছে কাজের মধ্যে বিনোদন, যে বাচ্চারা শাক উঠাচ্ছে, কোনো বাচ্চা একটু নিরাচ্ছে, এটা কিন্তু একটা শিক্ষার পাঠ। অবশ্যই অবশ্যই ওইভাবে চিন্তা করলে কিন্তু আমার মনে হয় যে যারা গার্ডিয়ান আছেন তারা কিন্তু আমাদের এখানে আসতে পারেন। যদি আমাদের সেই পরিবেশ এখনো তৈরি হয় নাই, আস্তে আস্তে আমরা করে ফেলবো। তখন মনে করেন যে মানুষজন এখানে আসলে আমরা কিন্তু ওদেরকে কিন্তু একটা প্রকৃতির সাথে একটা নিবিড় সম্পর্ক তৈরি করে দিতে পারবো। অবশ্যই, যেহেতু খুব ঢাকার নিকটে। আর যেভাবে আমাদের বাচ্চারা দেয়ালবন্দি হচ্ছে, আমার মনে হয় যে সপ্তাহে একদিন যদি বাচ্চারা এখানে আসে, দেয়াল টপকে একটা ভালো জীবন দেখতে পারবে, প্রকৃতির মাঝে একটু ঘোরাফেরা করে তারাও একটা আনন্দ পাবে এবং একটা শিক্ষাও নেবে। ওই যে লোকটা নিয়ে যাচ্ছে, ওই লোকের সাথে যদি একটা 7 বছর 10 বছরের বাচ্চা 2টা ঘাসও যদি উঠায়, এটাই কিন্তু প্রকৃতির সাথে তার একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে। তো এই যে আনন্দ সহকারে যে নিজের মনে করে যে মূলা তুললেন, এটা বলেন ফিলিংস কি? হ্যাঁ এটা তো অবশ্যই। সারা জীবনে আমার এই যে 49 বছর বয়স, আমার জীবনে আমি কোথাও কারো জমিনে যায় আমি একটা আবাদ উঠাই খাইনি। এই যে আমার এতদিনের বয়সের অভিজ্ঞতাতে যে আজকে আমি নিজে হাতে উঠায় রান্না করব, এটা তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো দর্শক একটু বলে রাখি, আজকে ভাই ভাবি সহ বাচ্চা সহ আসছে। তো ভাবি আজকে আমাদের জন্য রান্না করবে, এই জন্য আমরা এখন লাল শাক উঠাচ্ছি, আর ওই সাইডে মূলা শাক উঠালাম। মূলা শাক দিয়ে বা মূলা দিয়ে আমরা মাছ রান্না করব, আর লাল শাক ভাজি হবে। তো আজকে আমাদের মানুষ সব মিলে প্রায় 10 জন। আর আমাদের বিখ্যাত মনির ভাইয়ের ওয়াইফ আসছিলেন, উনি এই মানে জমি করার পরে আজকে প্রথম আসছে। জামাল ভাই সহ ভাবি কিছু মূলা শাক বা মূলা উঠাই নিল। সময় আর অর্থের অভাবে আমাদের এই জমিটা পড়ে রয়েছে। প্রথম সময়ের অভাব, আবার অর্থের অভাব আছে। জি, আরো যদি লোক বেশি করে নিতে পারতাম
তাহলে কাজটা আগে হইতো। আগে হয়তো আরো 10-15 দিন আগে এগুলো রোপণ করতে পারতাম, হ্যাঁ ঠিক না? ঠিক। এখন কি করব, সবকিছু তো ব্যাটে বলে মিলে না, মিললেই হয়ে যেত। জি তারপরও আপনি তো চলে যাবেন, হ্যাঁ তারপর দেখি আমি যাওয়ার আগে যদি পিএসটা আর এটা যদি রোপণ করে রাখতে পারি তাহলে একটা কাজ হবে। দর্শক, আজ আমরা প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে মূলা বাজারজাত করার চেষ্টা করছি। ফয়সাল অনেক সহযোগিতা করছে। ফয়সাল, কেমন লাগছে বাবা? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। তো এর আগে তো কাজ করো নাই, না করিনি। কিন্তু সকাল থেকে এসে তুমি বসে ছিলে আর বাংলা মুভি দেখছো। হ্যাঁ বাংলা মুভি না দেখে কাজ করতে হবে। হ্যাঁ করতে হবে। কাজ করলে দেখবা শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে। হ্যাঁ ভালো যাবো। আচ্ছা, আজকে তো তোমার আম্মু আসছে। তোমার আম্মু কিন্তু অনেক কষ্ট করছে। হ্যাঁ, হ্যাঁ কষ্ট করে সে একটা ভালো কাজ করছে, খাওয়া দিল, রান্না করে তো খাওয়াইছে, সাথে ভুলে লাল ট্রাকের মধ্যে চিনি দিয়েছে লবণ মনে করে। মজা হয়েছে না? হ্যাঁ মজা হয়ে গেছিল। আচ্ছা, এমনিতে নাই আজকে কাঁচা মরিচ? মরিচ নাই। মরিচ নাই, মরিচ আনার কথা বলে নাই, আমিও খেয়াল করি নাই, বললে তো নিয়ে আসতাম। তার মধ্যে দিছে আরো চিনি। তাহলে বিষয়টা কেমন হলো? ভালো। তো তোমার আম্মা অনেক আজকে সারাদিন কষ্ট করছে, হ্যাঁ। সে সবার জন্য রান্না করছে, তারপরে আবার এখন আবার আমাদের ওই যে কালকে মূলা বাজারে নিয়ে যাবে সেটা প্রসেসিং করে দিচ্ছে। হ্যাঁ। আর তুমি শুধু আমার সাথে শুধু চাঙ্গারি টানছো। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা দর্শক, আসলে এর আগে কখনোই আমরা মূলা আসলে বাজারে পাঠাই নাই, তো এবারে পাঠাচ্ছি। তো এখানে আমার এক মুরব্বী আছেন, উনি কাটতেছেন। সবাই মিলে চেষ্টা করতেছি একটু বেশি করে যদি পাঠাইতে পারি তাহলে অনেক সুবিধা হয়। অনেকদিন হলো বাড়ি থেকে আসছেন, তো আপনাদের সে মূলের দাম কেমন? মূলের দাম আমার দিকে কম, এখন কম। কয়টা কেজি হবে? এই 10 টাকা পর্যন্ত। 10 টাকা পর্যন্ত? তাহলে আপনার এলাকা হিসাবে কম না, কারণ আপনাদের মানুষ তো একটু অর্থনৈতিকভাবে একটু দুর্বল, তো সেই হিসাবে কম না। আবার আপনাদের তো অনেক শাকসবজি হয় অনেক। হয়। আজকে যদি আপনি যাইতেন অনেকগুলো অভিজ্ঞতা মিস হইতো। অবশ্যই। প্রথম অভিজ্ঞতা আপনাকে দিয়ে আমি একটু নিরাই নিলাম, যেহেতু কাজ করতে চাচ্ছেন নিরাইছেন, যতটুকু কি করছেন আমার খুব ভালো লাগছে। জামাল ভাই সহ গোসল করে আসলেন, এটাও আমার কাছে মজার লাগছে। তারপর বললাম যে আমরা শাক উঠাবো আজকে, এখন শাক উঠাচ্ছেন। তো সব মিলে বলেন জার্নিটা কেমন লাগছে সারাদিন? ভাই জার্নিটা আসলে এক কথাই আমি আনন্দ পাইছি কাজের মাধ্যমে। এই যে আমি মূলা উঠাচ্ছি, মনে হচ্ছে উঠাই যাই, অথচ আসরের নামাজ পড়বো আমি, যদিও এখন পড়তে যাব। তো ভালো লাগতেছে ভাই, সব মিলাই অনেক ভালো লাগতেছে। আচ্ছা, নামাজ পড়েন। আর কালকে রাত্রে তো একটু কষ্ট করে ছিলেন, এরপরে আবার আসলে ইনশাল্লাহ আমরা বিছনাপত্রের ব্যবস্থা করে রাখবো। আসলে আমি এখন পর্যন্ত ভাবি নাই যে কেউ এসে থাকবে, তো সেটাও হয়ে যাবে ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো ভালো থাকবেন না? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা মোতার ভাই, আপনি তো কৃষিকাজ দীর্ঘদিন ধরে করেন, তো এখন মূলা আমরা তুললাম, তো ওই চাঙ্গারিতে কতটুকু হবে বলেন তো? চাঙ্গারিতে পরে 20 কেজির উপরে হবে। তাহলে আপনি যাওয়ার পরে মোটামুটি আমরা 1 মনের উপরে উঠাই ফেলছি, তো আর একটু সময় আছে, তো আরো হয়তো উঠাইতে পারবো। 2 মন পাঠাইলেও যদি কিছু হয়। তো আপনি কালকে কত করে বিক্রি করছিলেন? 33 কেজি। 33 কেজি। মন পড়লো কত? মন পড়ছে হইলো কত? 1200 ধরেন 1320 টাকা। 1320 টাকা। 1320 টাকা। তো হ্যাঁ, তো আপনার সাইজগুলো একটু বড় ছিল মনে হয়। এই হালকা, এই প্রায় সেম 19-20